2027 সালে তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে মানে এই মুহূর্তে ক্লাস 10-এ পড়ছো, তারা অনেকেই একটা কমন সমস্যায় ভুগছো যে সারাদিন স্কুল, কোচিং, অনলাইন ক্লাস ইত্যাদির পরে গিয়ে যখন পড়তে বসছি তখন মনে হচ্ছে আজকে তো আর পড়ার জন্য সময়ই নেই। এবং এই করে আমরা কিন্তু একের পর একদিন পিছিয়ে যাচ্ছি। তার কারণ যখন তুমি সেলফ স্টাডি করতে পারছো না, তোমার কিন্তু আলটিমেট প্রিপারেশনটা হচ্ছে না। কিন্তু তুমি যদি বলো যে দিনে তো স্যার আমার কাছে সময়ই নেই, তাহলে ভাবো যেই স্টুডেন্টগুলো রেগুলার পড়াশোনা করে মার্কসটা নিয়ে আসছে, তাহলে তাদের কাছে কি করে সময় হচ্ছে। তার মানে সময় অ্যাকচুয়ালি রয়েছে, কিন্তু সেটাকে প্রপারলি গোছানো যাচ্ছে না। অ্যান্ড তোমাদেরকে এই বিষয়ে হেল্প করার জন্য আমি তোমাদের সায়নদা আজকে লেটস ইমপ্রুভ 9-10 ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য একটা প্রপার রুটিন নিয়ে এসেছি, যে কিভাবে মাধ্যমিক 2027-এর টেস্ট পরীক্ষার আগে তোমরা রুটিন বানাবে, কিভাবে রুটিন ফলো করবে। এবং টেস্টের পরবর্তী সময়ে আমি তোমাদের জন্য আরো একটা ডিফারেন্ট রুটিন বানিয়ে দেবো, কারণ এই মুহূর্তে তোমাদের স্কুল রয়েছে, সেটাকে তোমাকে ব্যালেন্স করতে হবে। পরবর্তী সময় যখন স্কুল থাকবে না, তখন কি রুটিন ফলো করবে, এইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে গাইড করব। তাহলে চলো আজকের এই ভিডিওটিতে আমরা শিখে নিই বা আমরা বুঝে নিই যে আমরা আমাদের সেলফ স্টাডির জন্য রুটিন কি করে বানাবো। আর মাথায় রাখবে, সেলফ স্টাডি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি মাধ্যমিক পরীক্ষায় একজন ভালো একটা স্কোর, ভালো একটা মার্কস আনতে চাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম প্রচুর ভিডিওস রেগুলারলি তোমরা পেতে চলেছো। সবার প্রথমে এখানে একটা বিষয় নিয়ে কথা বলি। দেখো, আজকে যদি আমি তোমাকে একটা রুটিন বানিয়ে দিয়ে দিই যে তুমি না এই টাইমে এটা করো, এই টাইমে এটা করো, এই টাইমে এটা করো, সেটা তোমার কোনো কাজে লাগবে না। অ্যান্ড সেটা আমি সেই জন্য তোমাদের দেবো না। কেন আমাদের কোনো কাজে লাগবে না দাদা, এরকম কেন বলছো? তার কারণ ভাবো, তুমি কোন টাইমে টিউশন পড়তে যাও, তোমার কোন টাইমে কোচিং থাকে, ইত্যাদি কিছু তো আমি সম্পর্কে জানি না। তোমার টিউশন যেতে কত সময় লাগে, ফিরতে কত সময় লাগে, এগুলো তো আমি জানি না। তাহলে আমি যেই রুটিনটা দেবো সেটা হয়তো 10 জন, 15 জন, 100 জনের কাজে লাগতে পারে, কিন্তু বাকি যারা তোমরা আমাকে দেখছো তাদের হয়তো সেই রুটিনটা কোনো কাজেই লাগবে না। তাই আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে তোমরা কিভাবে নিজেদের রুটিনটা নিজেরা তৈরি করবে, এবং সেই অনুযায়ী তুমি যদি রুটিন বানাও তাহলে কিন্তু তোমাদের একদম বেস্ট পড়াশোনা হবে। এবং এই রুটিন বানানোর শুরুতেই আমি তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা পারফেক্ট রুটিনের পিছনে কেউ এক্ষেত্রে ভেগো না, ঠিক আছে? যে আমাদের পারফেক্ট রুটিন রাখবে, পারফেক্ট রুটিন লাগবে, এরকমটা তোমাদের কতজনের সঙ্গে হয়েছে একবার কমেন্ট করে জানাবে। যে যখন তোমরা দেখছো অনেকদিন পড়াশোনা হচ্ছে না, তোমরা হয়তো কোনো একদিন সন্ধ্যাবেলা, কোনো একদিন রাত্রিবেলা খাতা পেন নিয়ে বসলে যে আমি কালকের থেকে তো রুটিন বানাবো, সেই রুটিনটা খাতায় তোমরা লিখছো যে আমি কালকে সকালবেলা 10টা থেকে 12টা অবধি ম্যাথ করব, তারপর আমি দুপুরবেলা ফিজিক্যাল সায়েন্স প্র্যাকটিস করব, তারপর আমি বিকাল 4টা থেকে 5টা অবধি বাংলা পড়বো। এরকম কতজন সাজিয়েছো? তারপরের দিন আমি সকালে এই টাইম থেকে এই টাইমে করবো। কিন্তু ওইভাবে ঘড়ি ধরে ধরে তো কাজ হয় না, কারণ তোমার বিভিন্ন দিন বিভিন্ন কিছু রয়েছে। তাই পারফেক্ট রুটিনের পিছনে কেউ যেও না। তোমাদেরকে যেটা বানাতে হবে সেটা হচ্ছে রিয়ালিস্টিক রুটিন, যেটা কিনা তুমি ফলো করতে পারবে। দেখো, আমি যদি তোমাকে বলি যে তুমি দিনে পড়ার জন্য, সেলফ স্টাডির জন্য 10 ঘন্টা বের করো, সেটা হয়তো সম্ভব নয়, কারণ স্কুল রয়েছে, কোচিং রয়েছে, টিউশন রয়েছে, সমস্ত কিছু মিলে তোমাদের অনলাইন ক্লাস রয়েছে। তো সেগুলো সব মিলে 10 ঘন্টা হয়তো সেলফ স্টাডির জন্য বের করা পসিবল নয়। কিন্তু তোমাকে অ্যাটলিস্ট সেলফ স্টাডির জন্য 4 থেকে 5 ঘন্টা তো বের করতে হবে, 3 ঘন্টা তো মিনিমাম বের করতে হবে। সেগুলো কিভাবে সাজাবো সেটা আমরা বুঝি। তাহলে সবার প্রথমে তোমরা কি করবে বলো তো? সবার প্রথমে তোমরা এটা সলভ করে নাও যে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, এইভাবে করে করে সানডে অবধি, ঠিক আছে? তোমরা দেখে নাও যে তোমাদের, দেখো স্কুল তোমাদের কটা থেকে থাকছে, 10টা থেকে, তোমাদের 10টা থেকে 4টা অবধি স্কুল থাকছে। এবার দেখে নাও তোমার কোন কোন সপ্তাহে স্কুল, মানে কোন কোন দিন স্কুল রয়েছে। কোনোদিন যদি হলিডে রয়েছে সেটা তাহলে আলাদা, রবিবার যেরকম তোমাদের ছুটি থাকছে, স্কুল নেই, তাই না? তাহলে সেইভাবে আমরা ফার্স্টে সাজিয়ে নেবো যে আমাদের কোন কোন টাইম থেকে কি কি রয়েছে। যেরকম 10টা থেকে 4টা স্কুল রয়েছে, এবার ধরো কারোর সোমবার দিন বিকালবেলা একটা টিউশন রয়েছে, কারণ হয়তো মঙ্গলবার সকালে একটা টিউশন, বিকালে একটা টিউশন। তাহলে আমি যদি একটা রুটিন দিয়ে দিই আর আমি তোমাকে বললাম আচ্ছা এখানটায় তুমি পড়ো, এবার তুমি দেখলে যে তোমার তো সেই দিন খালি নেই, তাহলে কি করে হবে? তাহলে সবার প্রথমে তোমরা এটা রেডি করে নাও যে তোমার কোন কোন দিন স্কুল রয়েছে। স্কুল তো তোমাদের কবে, কটা থেকে কটা অবধি রয়েছে, এবং তার সঙ্গে তোমার যে টিউশন সেটা কোথায় কোথায় রয়েছে। এটা যখন একবার তৈরি হয়ে যাবে, তাহলে তুমি দেখতে পারবে যে তোমার কাছে কোন কোন জায়গাগুলো ফাঁকা রয়েছে। কারণ আমার কাছে যেই টাইমটা অ্যাভেলেবেল রয়েছে, আমি যে আমার রুটিনটা বানাবো সেটা তো সেই অ্যাভেলেবেল টাইমেই বানাবো। পুরো দিনের রুটিন দিয়ে কি করবো যদি আমার কাছে অ্যাভেলেবেল টাইমই না থাকে? তাহলে এটা সবার আগে রেডি করে নাও। এটা যখন রেডি হয়ে যাবে, তখন বাকি জিনিসগুলো আরো ভালো করে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট কি? নেক্সট দেখো, আমরা যখন এই স্টাডি রুটিনটা এবার বানাবো, তুমি যখন বানিয়ে নিয়েছো, গুছিয়ে নিয়েছো কবে কি রয়েছে, তো আমরা এখানে দুটো জিনিসে ফোকাস করবো।
একটা হচ্ছে আমাদের স্কুল ডে, যেদিন আমাদের স্কুল থাকবে সেদিন আমাদের পড়ার রুটিনটা একরকম হবে, এবং যেদিন আমাদের হলিডে হবে বা সানডে হবে সেদিন আমাদের পড়ার রুটিনটা একরকম হবে। যেদিন তোমার এক্ষেত্রে স্কুল ডে থাকছে সেদিন তুমি 3টে স্টাডি ব্লকে পড়াশোনা করবে। ব্যাপারটা কিরকম দেখো, স্কুলের যে আগের টাইমটা, সকালের টাইমটা সব থেকে গুরুত্বপূর্ণ। তোমরা স্কুল ধরো 10টার থেকে যাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি একটু সকাল সকাল উঠে যেতে পারো, তুমি যদি আমি ধরে নিই 6:30টার মধ্যে যদি উঠে যেতে পারো, তাহলে সকাল 7টা থেকে তুমি যদি স্কুলের জন্য রেডি হওয়া 9:30টায়ও স্টার্ট করো বা 9টায়ও স্টার্ট করো, তাহলে তোমার কিন্তু সকাল 7টা থেকে 9টা 9:30 এখানে 2.5 ঘন্টা টাইম তুমি সকালে পেয়ে যাচ্ছ। এবং এই যে এই সকালের টাইমটা, সেটা কিন্তু তোমাকে সব থেকে এফেক্টিভ ভাবে কাজে লাগাতে হবে। হ্যাঁ, কেউ যদি এবার রাত্রে স্টাডি করো তাহলে সেটাকে একটু ডিফারেন্ট ভাবে সাজাতে পারো, কিন্তু এই যে এই বিষয়টা সকালের টাইমটা, সেটাকে কিন্তু সব থেকে ভালোভাবে যদি তোমরা কাজে লাগাতে পারো অনেক বেনিফিট পাবে। তোমাদের যে দিনে 4 ঘন্টার কাছাকাছি সেলফ স্টাডি করার টার্গেট, তার মধ্যে 2 ঘন্টা তো সকালেই বের করা যাবে। এবং সকালে জাস্ট ঘুমিয়ে উঠেছো, মাইন্ড একদম ফ্রেশ রয়েছে, এই টাইমে চেষ্টা করবে কঠিন সাবজেক্টটা পড়তে, কারণ এই টাইমে তোমার ব্রেন একদম ফ্রেশ রয়েছে, তোমার ব্রেন ফুল পাওয়ারে রয়েছে, তাহলে কঠিন জিনিসগুলো কিন্তু এখানে তোমার সহজ লাগবে। তাহলে এইভাবে তুমি 3টে ব্লকে ডিভাইড করছো, একটা সকালে পড়ে নিলে। আরেকটা কি করছো, তুমি যদি কোনো টাইমে ফাঁকা পাচ্ছ, ধরো স্কুল থেকে এসছো, তোমার টিউশন যাওয়ার মাঝখানে প্রায় 1-1.5 ঘন্টার ফাঁকা রয়েছে, তুমি খাওয়া দাওয়া করে নিয়েছো, একটু রেস্ট করে নিয়েছো, তো সেরকম ছোট ছোট স্পেসগুলো খোঁজো। সেই স্পেসগুলোতে কি করছো, তুমি কোনো একটা ছোট্ট সাবজেক্ট ধরো রিভিশন করলে, ধরো তোমার কাছে, তুমি দেখছো যে স্কুল থেকে এসে আমি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছি, এবার আমার কাছে টিউশন যেতে আরো এখনো 1 ঘন্টা সময় রয়েছে। এবার সেই 1 ঘন্টার মধ্যে তুমি অ্যাটলিস্ট 30-40 মিনিটের একটা টাইম বের করে কোনো একটা সাবজেক্ট তুমি রিভিশন করে নাও। এবার টিউশন কমপ্লিট করে চলে আসলে, তারপর রাত্রিবেলা তোমাকে আবার পড়তে বসো, সেখানে আরেকটা ব্লক তৈরি করো। এই যদি 3টে ব্লকে পড়াশোনা করো, সেটা তোমার ম্যাক্সিমাম বেনিফিট করবে। এন্ড এই 3টা ব্লকের মধ্যে আমাকে কি করতে হবে, 1 নম্বর, আমার যে সকালের ব্লকটা, সেখানে আমি চেষ্টা করবো একটু কঠিন সাবজেক্ট করতে। যখন আমি ছোট টাইম পাচ্ছি তখন আমি চেষ্টা করবো কিছু একটা রিভিশন করতে। অ্যান্ড রাতের দিকে আমি নর্মালি কিসে ফোকাস করবো, যে প্র্যাকটিস করা বা আমার বিভিন্ন নোটস রিভাইজ করা, এগুলোতে আমি বেশি ফোকাস করবো। ঠিক আছে, যেরকম তোমরা জানো যে আমাদের এই চ্যানেল লেটস ইমপ্রুভ 9-10-এ কিন্তু আমরা মাধ্যমিকের জন্য প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি। তোমরা রাতের দিকে যখন প্র্যাকটিস করছো, তখন আমরা আমাদের এই ক্লাসগুলোতে এসে সেখান থেকেও কিন্তু প্র্যাকটিস করতে পারো, কিন্তু সেই টাইমে খাতা পেন নিয়ে বসবে, যাতে প্রশ্ন বিচিত্রা আমরা যখন সলভ করাচ্ছি তোমরাও যাতে নিজেরাও সাথে সাথে সলভ করো। নেক্সট, হলিডে বা সানডে, সেই দিনগুলোতে, রবিবার ছুটির দিন, একটু তুমি আনন্দ করো, কিন্তু সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে, সেটাও তো দেখতে হবে। তাহলে সেই দিনগুলোতে কি করো, সেই দিনগুলোতে তুমি 5টা স্টাডি ব্লকে ডিভাইড করো, যে 5টা ডিফারেন্ট সেগমেন্টে ভাগ করো, এন্ড সেই 5টা ডিফারেন্ট ব্লকে পড়ো। এন্ড সেই ক্ষেত্রে তোমার কি হচ্ছে, যে স্কুলের যে টাইমটা, সেই টাইমটা যেহেতু ফাঁকা পাচ্ছ, সেখানে তুমি একটা টাইম ধরো ঢুকিয়ে দিলে যেখানে তুমি ম্যাথমেটিক্স প্র্যাকটিস করছো, একটা টাইম তুমি ঢুকিয়ে দিলে যেখানে তুমি ফিজিক্যাল সায়েন্সের বিভিন্ন নিউমেরিক্যাল প্র্যাকটিস করছো, বা ধরো নাও জিওগ্রাফির তুমি ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করছো, ইত্যাদি বিভিন্ন যে টাইমগুলো, সেগুলো তুমি হলিডের দিন এখানে ইনসার্ট করবে। ওকে, তাহলে এটা আমরা বুঝে গেলাম যে কিরকম দিনে আমরা কিভাবে আমাদের টাইমারটাকে নিয়ে চলছি। নেক্সট, এবার যেটা নিয়ে কথা বলবো, আমার কি রোজ সবগুলো সাবজেক্ট পড়ার দরকার রয়েছে? অনেকে এই ভুলটাই করে, যে রোজ সব সাবজেক্ট পড়তে নেয়, তার ফলে কোনোটাই ভালো করে হয় না। রোজ সব সাবজেক্ট পড়ার দরকার নেই। রোজ আমি 3টা থেকে 4টা সাবজেক্ট পড়বো। কিরকম ব্যাপারটা, আমি রোজ 2টো সাবজেক্টকে মেইন রাখবো, এবং সেই 2টো সাবজেক্টকে আমি খুব ভালো করে সেই দিন পড়বো, আর বাকি 1টা বা 2টো সাবজেক্টকে আমি সেই দিন রিভিশন করবো। ধরে নাও তুমি কি করছো, তুমি সোমবার দেখছো যে তুমি সোমবার দিন এক্সাম্পল ভাবো ম্যাথ অ্যান্ড বেঙ্গলি পড়ছো, তুমি মঙ্গলবার দিন, সেদিন হয়তো দেখা যাচ্ছে তুমি ফিজিক্যাল সায়েন্স আর ইংলিশ পড়ছো, তারপর বুধবারে দেখা যাচ্ছে তুমি কি পড়ছো, তুমি লাইফ সায়েন্স আর হিস্ট্রি পড়ছো, তারপর বৃহস্পতিবার সেদিন দেখা যাচ্ছে তুমি জিওগ্রাফির সঙ্গে তুমি ধরো নাও আবার ম্যাথ করছো। তো এরকম তোমাকে অল্টারনেট করতে হবে। এগুলো হচ্ছে তুমি কোন দিন কোন মেইন সাবজেক্ট পড়ছো, এটা এরকমই রাখতে হবে, তার কোনো মানে নেই, তুমি তোমার মতো করে গোছাতে পারো, কিন্তু এইভাবে আমি 2টো করে মেইন সাবজেক্ট রাখবো। আর ওই যে বলেছিলাম ছোট্ট ছোট্ট ব্লকগুলোই আমরা রিভিশন করবো। তাহলে কোনোদিন ধরো তুমি দেখছো যে তোমার টিউশনের মাঝখানে 1 ঘন্টার গ্যাপ রয়েছে, সেখানে তুমি একটা সাবজেক্ট রিভিশন করতে পারছো। কোনোদিন হয়তো তোমার টিউশন কম রয়েছে, তুমি সেক্ষেত্রে একটু বেশি টাইম পাচ্ছ, সেই ক্ষেত্রে তুমি 2টো সাবজেক্ট রিভিশন করে নাও। এই জিনিসগুলো তখন কখন তোমার কাছে ক্লিয়ার হবে, যেটা আমি তোমাদেরকে আগে বলেছি, এই প্ল্যানারটা যখন তোমরা বানিয়ে নেবে, যে কখন তোমাদের কি কি খালি রয়েছে। এন্ড এই বিষয়টুকু যদি তোমরা বুঝে যাও, এবার নেক্সট তোমাদেরকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কোচিং। সেটাকে কিন্তু সেলফ স্টাডির সঙ্গে কেউ গোলাবে না। 99% স্টুডেন্টরা
প্রিপারেশনের মধ্যে এই ভুলটাই করে, বুঝতে পারলে? যে ধরে নাও কোনো একটা স্টুডেন্ট রয়েছে, 99% স্টুডেন্ট, সে ক্লাস 10-এ পড়ুক, 11-এ পড়ুক, 12-এ পড়ুক, যে কোনো ক্লাসে পড়ুক, তারা এই ভুলটা করে যে তারা কোচিংটাকে সেলফ স্টাডির সঙ্গে গুলিয়ে ফেলে। যে আমি তো আজকে টিউশন থেকে পড়ে আসলাম, আমি তো আজকে কোচিং থেকে 2 ঘন্টা পড়ে আসলাম, থাক আজকে আর আমি কোনো কিছু পড়ছি না, আমার তো আজকে পড়া হয়ে গেল। এন্ড তুমি যদি এটা করো, তুমি যেই এক্সামের জন্য প্রিপারেশন করছো না কেন সেটাতে কিন্তু ভালো করতে পারবে না। তার কারণ পরীক্ষায় ভালো করার সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেলফ স্টাডি। যখন তুমি অনলাইন ক্লাস করছো বা কোচিং এ যাচ্ছ, সেখানে টিচার তোমাকে যেটা পড়াচ্ছে সেটা হয়ে গেল তোমার ইনপুট, কিন্তু যতক্ষণ না তুমি সেলফ স্টাডি করছো, নিজে সেটাকে অ্যাপ্লাই করছো, যতক্ষণ তুমি অ্যাপ্লিকেশন করছো না, ততক্ষণ কিন্তু তুমি ভালো করতে পারবে না। তাই যেই পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, মাথায় রাখবে সেলফ স্টাডি সেটাকে কিন্তু অনেক বেশি গুরুত্ব দিতে হবে। এবং লেটস ইমপ্রুভে আমরা যখন তোমাদেরকে পড়াই, আমরা কিন্তু এই বিষয়টাই মাথায় রেখে চলি, যাতে তোমাদেরকে আমরা সেলফ স্টাডির জন্য অনেকখানি সময় দিতে পারি। সবাই ভালো করে এই বিষয়টা মাথায় রাখবে। এবার তাহলে এখানে যেটা তোমাদেরকে বলছি যে কোচিং, সেটা কিন্তু সেলফ স্টাডির মতো করে ভাবলে হবে না। তোমাকে কি করতে হবে, যে কোচিং তোমার একটা চলছে, কোচিং তোমাকে একটা ডিরেকশন দেবে, একটা সাপোর্ট দেবে, কিন্তু তোমাকে আলটিমেটলি গিয়ে সেলফ স্টাডি কিন্তু করতেই হবে। তাহলে আজকের এই ভিডিওতে আমি যেই বিষয়গুলো তোমাদেরকে বললাম, যেভাবে তুমি সেলফ স্টাডির রুটিনটা বানানোর ট্রাই করবে, সেটা কিন্তু তোমাকে করতেই হবে। কেউ যদি ভাবো যে না আমার সেলফ স্টাডি না করেই চলে যাচ্ছে, আমি তো বিন্দাস পড়ে যাচ্ছি, সেটা তোমার এই মুহূর্তে মনে হচ্ছে, পরীক্ষায় গিয়ে কিন্তু তোমাকে তাহলে ধাক্কা খেতে হবে। তাই আজকের থেকেই তোমরা সেলফ স্টাডির রুটিন তৈরি করার চেষ্টা করো। হ্যাঁ, শুরুতে যদি তুমি 4 ঘন্টা নাও করতে পারছো, অ্যাটলিস্ট 2-2.5 ঘন্টা করো। এভাবে আস্তে আস্তে তুমি টাইমটাকে বাড়াও, এবং যেই বিষয়গুলো আমি তোমাদেরকে বললাম সেগুলো মাথায় রেখে যদি রুটিন বানাও, তাহলে কিন্তু অনেক ভালো করতে পারবে। আজকের যে এই রুটিনটা দিলাম, সেটা দেখো, এখন তো তোমাদের ক্লাস 10 স্কুল খোলা রয়েছে, অক্টোবরের দিকে ধরো তোমাদের পুজোর ছুটি পড়ে যাবে, ততদিন অবধি তোমরা এই রুটিনটা ফলো করো। পূজার সময় কিরকম রুটিন ফলো করবে না করবে সেটা যদি তোমাদের জানার থাকে, তাহলে তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানিও, আমি সেই টাইমের জন্য একটা রুটিন বানিয়ে দেবো। এন্ড যখন টেস্ট পরীক্ষা হয়ে যাবে, তখন তো সমস্ত কিছু স্কুল অফ হয়ে যাচ্ছে, অনেক কিছু অফ হয়ে যাচ্ছে, তখন কিভাবে আমরা আমাদের টাইমটাকে কাজে লাগাবো সেটার জন্য তো আমি একটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো। তুমি নিজে এখন কত ঘন্টা দিনের মধ্যে সেলফ স্টাডি করো সেটা কমেন্ট করে আমাদেরকে জানিও। এন্ড তাহলে বাকি বন্ধু বান্ধবীরাও জানতে পারবে, এন্ড তারাও কিন্তু সেখান থেকে মোটিভেশন নিতে পারবে। কেউ যদি বেশি পড়ছো বা কারোর যদি কম হচ্ছে, তাহলে যাদের কম পড়া হচ্ছে তারা বুঝবে আচ্ছা আমি একা নয়, আমার সঙ্গে অনেকজন রয়েছে, এন্ড তাদের সবাইকে কিন্তু সেলফ স্টাডির টাইমটাকে ইনক্রিজ করতে হবে। লেটস ইমপ্রুভ 9-10 চ্যানেলে আমি তোমাদের সায়নদা এরকম প্রচুর ভিডিওস তোমাদের জন্য নিয়ে আসবো, যেগুলো তোমাদের পরীক্ষা হেল্প করবে। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম গাইডেন্স তোমরা কিন্তু আমার থেকেই পেতে চলেছো। অল দ্য বেস্ট সবাইকে।